তাদের সরাসরি অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ইরানের এই আগ্রাসী হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে এবং দুই দেশের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কের জন্য বড় ধরনের পরিণতি ভোগ করতে হবে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি ধ্বংসের হুঁশিয়ারি, অন্যদিকে তেহরানের রণহুঙ্কার। বন্ধ হরমুজ প্রণালী খুলবে নাকি ছাই হবে ইরানের একের পর এক পাওয়ার প্ল্যান্ট? ডোনাল্ড ট্রাম্পের এক ট্রুথ সোশ্যাল পোস্ট ঘিরে শুরু হয় নতুন আলোচনা। কোনো কূটনৈতিক ভাষা নয়, সরাসরি রণকৌশল ঘোষণা করেছেন তিনি। ট্রাম্পের সাফ কথা, মঙ্গলবার সকালের মধ্যে যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হয়, তবে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো স্রেফ গুড়িয়ে দেবে আমেরিকা। দৃশ্য দেখে মনে হতে পারে গাজার কোনো ধ্বংসস্তূপ, বিধ্বস্ত মানবশূন্য একটি এলাকা। সাধারণত বিশ্ববাসী গাজা উপত্যকার এমন ধ্বংসযোগ্য নগরী দেখেই পরিচিত, যা ইসরায়েলি নারকীয় আগ্রাসনের সৃষ্টি হয়েছে। তবে এই দৃশ্যটি গাজার নয়, স্বয়ং ইসরায়েলি। ইরানের হামলায় বলা চলে ধ্বংসস্তূপে পরিণত এই এলাকা। বর্তমানে ইরান যুদ্ধের চতুর্থ সপ্তাহ চলছে। 2000-এর বেশি প্রাণহানি আর একের পর এক শীর্ষ নেতৃত্বকে হারানোর শোকে পাথরের মতো শক্ত হয়ে গেছে ইরান। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক তেলের প্রায় 1/5 এবং প্রাকৃতিক গ্যাসের বড় অংশ পরিবাহিত হয়। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই জ্বালানি করিডোর বন্ধ করে দিয়ে বিশ্ববাজারে আগুন লাগিয়ে দিয়েছে ইরান। এরই প্রেক্ষিতে পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথ খুলে দিতে ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় ইরানের সবগুলো বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইসরায়েলের আরাদে ইরানের ভয়াবহ হামলায় 180 জনের মতো আহতের ঘটনার পর মুখ খুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ঘটনার প্রেক্ষিতে নেতানিয়াহু বিশ্ব নেতাদের ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি বলেন, ইরান যে কোনো সময় ইউরোপের গভীরে পৌঁছাতে পারে। দফায় দফায় হামলায় শেষ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অবশেষে কি তবে ইরানের মিসাইলের সামনে হার মানছে ইসরায়েল? মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু যুদ্ধ বিমান নয়, ছুটে যাচ্ছে একের পর এক মিসাইল। আর সেই মিসাইলের সামনে যেন ধীরে ধীরে প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে ইসরায়েলের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এতদিন অপ্রতিরোধ্য বলা হতো, সেই ঢালই এখন ইরানের একের পর এক মিসাইলের আঘাতে নড়বড়ে। কোনোভাবেই যেন কমছে না মধ্যপ্রাচ্যের উত্তেজনা। সময়ের সাথে যেন নতুন মোড় নিচ্ছে ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত। এমন সময়ে এই যুদ্ধ বন্ধে এগিয়ে আসছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের পক্ষ থেকে নেওয়া হয়েছে নতুন পদক্ষেপ। রোববার এক প্রতিবেদনে এমনটাই জানায় তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ সময়ের মধ্যে এটি না খুললে ইরানকে ধ্বংস করে দেবে যুক্তরাষ্ট্র। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প হরমুজ নিয়ে তার অবস্থান পরিষ্কার করেছেন। বলেছেন, ঠিক এই মুহূর্ত থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই ইরানকে এই জলপথ পুরোপুরি খুলে দিতে হবে। ট্রাম্প দিনই নতুন মোড় নিচ্ছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত। সামরিক শক্তি প্রদর্শনের প্রতিযোগিতায় অংশ নিয়েছে এই তিন দেশ। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ভারত মহাসাগরে ডিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। নিজেদের উপকূলীয় এলাকা থেকে 3000 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত এই ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। ইরান যুদ্ধে কুল কিনারা পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের মাত্র 3 সপ্তাহের মধ্যেই তিনি চরম কঠিন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, যা যুদ্ধ পরিস্থিতি ধীরে ধীরে তার প্রশমন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুরুতে যুদ্ধকে সামরিক অভিযান বলা হলেও এখন তা জটিল সংকটে রূপ নিয়েছে। একদিকে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী, অন্যদিকে মিত্রদের কাছ থেকে সহযোগিতা না পেয়ে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। আজ 24তম দিন। মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে এই সংঘাত এখন রূপ নিয়েছে বৈশ্বিক জ্বালানি ও অর্থনৈতিক সংকটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 48 ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার মুখে পরিস্থিতি এখন অগ্নিগর্ভ।
এরই মধ্যে রাজধানী তেহরান, সিরাজ ও বন্দর আব্বাসে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি ও মার্কিন বাহিনী। বন্দর আব্বাসের রাষ্ট্রীয় রেডিও ট্রান্সমিটার সেন্টারে এই হামলায় একজন আহত হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি জলপথ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের জন্য কিছু জাহাজকে ট্যাঙ্কার প্রতি প্রায় $20 লাখ পর্যন্ত চড়া মূল্য দিতে হচ্ছে ইরানকে। আন্তর্জাতিক শিপিং বিষয়ক প্রভাবশালী মাধ্যম লর্ডস লিস্টের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে একটি নির্দিষ্ট জাহাজ এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করে ইরানের কাছ থেকে নিরাপদ পারাপারের বিরল অনুমতি পেয়েছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অস্থিরতা নিরসনে এবং ইরান ইস্যুতে এক নতুন মোড় নিতে যাচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী চুক্তিতে পৌঁছাতে 6টি প্রধান শর্ত নির্ধারণ করেছেন। সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এসে রাতারাতি পাল্টে গেছে যুদ্ধের সমীকরণ। ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী মেজাজে দেখা যাচ্ছে ইরানকে। ইসরায়েলের আকাশে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। কাজ করছে না ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বলা চলে তেল আবিবের আকাশের নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। সর্বশেষ 21 মার্চ রাতে লক্ষ্যবস্তু বানানো হয় ইসরায়েলের অধিকৃত দক্ষিণ ও উত্তর অংশকে। ইরানের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো আশ্রে পড়তে থাকে জনপদে। দীর্ঘ সময় ধরে চলা এই হামলায় কেঁপে ওঠে পুরো দক্ষিণ ইসরায়েল। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে আবারও আগুনের রেখা। রাতের অন্ধকার চিরে হঠাৎ মিসাইলের ভয়ঙ্কর আলো, কয়েক সেকেন্ড পরেই বিকট বিস্ফোরণ। সেই শব্দে কেঁপে ওঠে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ডিমোনা শহর, যেখানে লুকিয়ে আছে বহুদিনের পারমাণবিক রহস্য। কয়েক সেকেন্ডের মধ্যেই ধুলো আর ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের এই শহরে একটি 3তলা ভবন ধসে পড়ে। মুহূর্তেই সেখানে শুরু হয় উদ্ধার অভিযান। আহতদের কান্না, অ্যাম্বুলেন্সের সাইরেন আর ভাঙা কংক্রিটের গন্ধ, সব মিলিয়ে তৈরি হয় এক ভয়াবহ পরিস্থিতি। প্রাথমিকভাবে 20 জন আহত হওয়ার কথা বলা হলেও সময় গণনার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে বাড়তে থাকে সংখ্যা। লকহিড মার্টিনের তৈরি F-35 পঞ্চম প্রজন্মের বহুমুখী যুদ্ধবিমান। বিশেষ নকশা এবং স্টেলথ প্রযুক্তির কারণে এটি রাডার ফাঁকি দিতে পারে। F-35 এর রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা ফরাসি রাফাল বিমানের তুলনায় সর্বোচ্চ 100 গুণ। বর্তমানে এটি বিশ্বের অন্যতম অত্যাধুনিক যুদ্ধবিমানের একটি। তবে ছিল ইসরায়েলের বিভিন্ন আবাসিক প্রকল্প এলাকা এবং বিভিন্ন সামরিক ঘাঁটি। বিশেষ করে ইসরায়েলের যেসব সামরিক ঘাঁটি রয়েছে আবাসিক প্রকল্পের নিচে অর্থাৎ বাংকার, সেসব লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিদেশি জাহাজ চলাচলে ইরানের অনুমতি লাগবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা IMO-তে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলী মুসাভি। আল জাজিরা জানিয়েছে, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ইরান সরকারের সঙ্গে সমন্বয় করে বিদেশি জাহাজগুলো হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে। রাষ্ট্রদূত আরও জানান, সমুদ্র নিরাপত্তা জোরদার এবং নাগরিকদের সুরক্ষায় IMO সহ বিভিন্ন দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত ইরান। এদিকে হরমুজ দ্বীপের কাছে একটি F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মার্কিন প্রশাসনের অবস্থান আরও কঠোর হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে। NBC নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তা চলবে। সিনেটে ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান জিমি গোমেজ গোয়েন্দা তথ্যের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন। The President of the United States can say China is an imminent threat and then he can take his own, no matter what the intelligence says. শুনানিতে ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ডের অতীতের বয়ান নিয়েও প্রশ্ন ওঠে। বিশেষ করে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে তার আগের দাবির সাথে অমিল নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। You testify that Iran was not building a nuclear weapon. Do you stand by that statement? Yes or no? চালায়, তবে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার পাল্টা হুমকি দিল ইরান। সেই সাথে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে নাগাদ তেহরানকে সময় বেঁধে দেয় প্রণালীটি খুলে দেওয়ার, অন্যথায় হুমকি দেন
দেশটির পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দেয়। এদিকে হরমুজ প্রণালী অবরোধ মুক্ত করতে ব্রিটেনেরই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প। তারা দুজনে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই পথ খোলা রাখতে উদ্যোগ নেওয়ার বিষয়ে একমত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলার হুমকি বাস্তবায়ন করেন, তবে হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। একটি সূত্র সিএনএনকে জানায়, তেহরান এরই মধ্যে এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণকে অর্থনৈতিকভাবে কাজে লাগানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে বিদেশি জাহাজ চলাচলে লাগবে ইরানের অনুমতি। এর আগে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় নিযুক্ত দেশটির জনপ্রতিনিধি জানিয়েছিলেন, একমাত্র ইরানের অনুমতি ও সমন্বয়ের ভিত্তিতে বিদেশি জাহাজগুলো এখনও হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে। এর বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার 3 সপ্তাহ পর সংঘাতটি এখন অনিশ্চিত অবস্থায় পৌঁছেছে। জনসমক্ষে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যগুলো যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলছে না। ট্রাম্প বলছেন, এই যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে, অথচ অভিযান চালাতে মার্কিন মেরিন ইউনিটের মতো স্থল বাহিনী ওই অঞ্চলে প্রবেশ করছে। তিনি বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু বাস্তবে ইসরায়েল ও বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে নিরবিচ্ছিন্নভাবে হামলা চালাচ্ছে তেহরান। সাইরেন বাজা শুরু হতেই থমকে যায় পুরো শহর। কয়েক সেকেন্ড পরেই একের পর এক বিস্ফোরণ। ইসরায়েলের জেরুজালেম থেকে দক্ষিণের আরাব শহর পর্যন্ত ছড়িয়ে পড়ে আতঙ্কের ঢেউ। মনে হচ্ছিল যুদ্ধ যেন দূরে নয়, এসে দাঁড়িয়েছে ঘরের দরজায়। ইরানের মিসাইল তাণ্ডবে এক রাতেই হতাহত হয় 160 জনেরও বেশি মানুষ। এর মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। বর্বর ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ সতর্কতা জারি করার কিছুক্ষণের মধ্যেই আকাশে দেখা যায় ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র। জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও প্রথম দিকে পাওয়া যায়নি হতাহতের কোনো খবর। মধ্যপ্রাচ্যের সংঘাত যেন ছুঁয়ে ফেলল সবচেয়ে স্পর্শকাতর এক সীমা। ইসরায়েলের ডিমোনাই পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এক রাতে ইসরায়েলের আকাশে দুঃস্বপ্ন হয়ে নেমে আসে একের পর এক ইরানি মিসাইল। তবে কি চলমান যুদ্ধ এখন পারমাণবিক ঝুঁকির দিকেই এগোচ্ছে? ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, দেশটির নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলার জবাব হিসেবে দক্ষিণ ইসরায়েলের পারমাণবিক কেন্দ্র সমৃদ্ধ শহর ডিমোনায় এই হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত ক্রমেই বিস্তার লাভ করছে। মধ্যপ্রাচ্য ছাড়িয়ে তা আগাচ্ছে ইউরোপের দিকে। এই পরিস্থিতিতে আমেরিকার কারণে মোটামুটি বিধ্বস্ত অবস্থা ইসরায়েল এবং মার্কিন মিত্রদের। ট্রাম্প সাহায্য চাইলেও মুখ ফিরিয়ে নিয়েছে ইউরোপ। এদিকে তেলের বাজারের অস্থিরতার প্রভাব আমেরিকার অর্থনীতিকেও চাপে ফেলে।